আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 30শে আগস্ট রোজ শুক্রবার। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন বিভাগগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ইসিএমডব্লিউএফ থেকে সবশেষ আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তৃত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সেই সাথে প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো আমরা এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট ইমেজে একটু লক্ষ্য রাখবো কোথায় কেমন কি পরিস্থিতি রয়েছে মেঘের। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের উপরে শুরু হয়ে যাচ্ছে তুমুল বৃষ্টিপাত। এই যে দেখতে পাচ্ছেন ফটিকছড়ি এবং রাঙ্গামাটি, এদিকে হাটহাজারি, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, লংকুদু, দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এই অঞ্চলগুলোর উপরে দেখতে পাচ্ছেন তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পাশাপাশি দিকে ফেনী, ছাগলনাইয়া, চৌমোহনী এবং রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, মানিকগঞ্জ, এরপর মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, ঢাকা, দামড়াই, কাপাসিয়া, বাংশাইল, টাঙ্গাইল, এরপর এই আশেপাশের যত এলাকাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলা অঞ্চলেই এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা চলছে। এবং এদিকে বালুঘাট, ত্রিশাল, জলছাত্র, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ত্রিশাল, তাড়াশ, এরপর ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সবটুকু অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা চলছে। তো এই মুহূর্তে সিলেট বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে যে মৌলভীবাজার, এরপর কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা এবং হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া এই অঞ্চলগুলো এবং এদিকে শতকবাজার, বিশম্বপুর এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। তো এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কয়েক দফা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, এরপর গৌরনদী, মাদারীপুর, গোপীনাথপুর, শিবচর, মকসেদপুর, ফরিদপুর, দোহার, শিবালয়া, নগরপুর, বেড়া, এরপর বাঙ্গুড়া দেখতে পাচ্ছেন, তাড়াশ, সিংড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলো, এদিকে বগুড়া থেকে শুরু করে এদিকে চর রাজীবপুর, বাহাদুরবাদ এবং গাইবান্ধা, পীরগঞ্জ, চিলমারি, ফুলপুর, লালমনিরহাট এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন বজ্রবাহী মেঘটি চলে আসছে। তো প্রিয় দর্শক, এটি ইনফ্রারেড মোড থেকে দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন ভারী মেঘটি অবস্থান করছে। এই যে যেখানে লাল অংশগুলো রয়েছে এখানে মূলত শক্তিশালী ভারী মেঘ অবস্থান করছে, এটা হলো বৃষ্টিবাহী মেঘ। তো এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে কয়েক দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি শুক্রবারের বিস্তারিত আপডেটে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো প্রিয় দর্শক, আমরা শুরুতে দেখে নেব আইকন মডেল থেকে কি আপডেট দেখাচ্ছে। তো শুক্রবার সকাল 8টার পর থেকে দেখতে পাচ্ছেন দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, দিনাজপুর, কালাহোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, এরপর লালমনিরহাট দেখতে পাচ্ছেন অধিকাংশ জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে নির্দেশ করছে। পাশাপাশি দিকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে যে পটনীতলা, আক্কেরপুর, হামদিঘি, এরপর শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, জয়পুরহাট, নাটোর, পাবনা, ঈশ্বরদী, লালপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে ঢাকা থেকে শুরু করে নগরপুর, টাঙ্গাইল, বাংশাইল দেখতে পাচ্ছেন, হোমনা, আশেপাশে কুমিল্লা, আগরতলা এবং এদিকে সেনভাগ এই অঞ্চলগুলো এবং দেখতে পাচ্ছেন এদিকে চট্টগ্রাম বিভাগেরও দীঘিনালা, মানিকছড়ি, ফটিকছড়ি, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, আলমডাঙ্গা, দামোহদা, কোটচাঁদপুর, মাগুড়া এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার আমরা দেখতে পাচ্ছি। তো এর পরবর্তী সময় যদি চলে যায় কী অবস্থা তৈরি হয় দেখা যাক। তো পরবর্তী সময় রাতের মধ্যে তেমন ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে 31 তারিখে আবার দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসতে পারে। তো এই মুহূর্তে আবারও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এছাড়া প্রিয় দর্শক, যদি আমরা আরও একটি আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার বিশ্লেষণ করি, ইসিএমডব্লিউএফ কী দেখাচ্ছে আগামীকালের আপডেট শুক্রবারের। তো প্রিয় দর্শক, ইসিএমডব্লিউএফে তেমন বৃষ্টিপাতের আপডেট এখানে দেখাচ্ছে না, তবে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে এই যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এবং ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে ইসিএমডব্লিউএফ। তো জিএফএস মডেল তো ইসিএমডব্লিউএফ কি দেখাচ্ছে দেখা যাক। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইসিএমডব্লিউএফ রাডারে আবার
খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে। যে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ প্রত্যেকটা বিভাগে দেখতে পাচ্ছেন বেশিরভাগ অঞ্চলে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেলের পর থেকে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট প্রিয় দর্শক। বৃষ্টিপাত দফায় দফায় চলতে থাকবে এবং উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। দেখতে পাচ্ছেন 3 তারিখের পর থেকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগে প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তো প্রিয় দর্শক, আগামী 11 তারিখের পর থেকে আবারও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং ওই নিম্নচাপটি দেশের দক্ষিণ অঞ্চলের দিকে বেশি সক্রিয় থাকতে পারে। তো এই মুহূর্তে ঢাকা বিভাগেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আবার তৈরি হতে যাচ্ছে। তো সবশেষ যদি আগামীকালের তাপমাত্রা পরিস্থিতি দেখিয়ে দিই, শুক্রবার কেমন তাপমাত্রা পরিস্থিতি বিরাজ করতে পারে, তোমরা সরাসরি বেলা 3টার সময় চলে যাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। সারাদিনই তীব্র রোদ থাকার সম্ভাবনা এবং ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সিলেট বিভাগের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই বিভাগগুলোতেও তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। খুলনা, বরিশাল এই দুই বিভাগের তাপমাত্রা একটু কম থাকবে, 33-34-এর আশেপাশে। চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা সবথেকে কম থাকার সম্ভাবনা, প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে। এবং প্রত্যেক দিনই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, আবারও শুরু হয়ে যেতে পারে তীব্র ভ্যাপসা গরম। তবে বৃষ্টিপাত যেটি হবে প্রিয় দর্শক, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। তো পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বেশি থাকতে পারে। তো পরবর্তী 3 দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের মাত্রা বেশি, বরিশাল ও খুলনা বিভাগে একটু কম থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হতে পারে, খুব জোর 10 থেকে 20-30 মিনিট এমন স্বল্পস্থায়ী ছোটো ছোটো বৃষ্টিপাত সারা দেশেই আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি তৈরি হয়েছে নিম্নচাপের আপডেটটি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি সবশেষ। এই যে দেখতে পাচ্ছেন মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে। নিম্নচাপটির গতি প্রায় 50 থেকে 60 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে। যদি আমরা গাস্ট মোড থেকে দেখি, প্রায় 70 কিলোমিটার তীব্র ঝড়ো বাতাস এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে বইছে। সমুদ্র অঞ্চল পুরোপুরি উত্তাল রয়েছে। নিম্নচাপটির গতিপথ যদি আমরা ট্র্যাক করি, দেখতে পাচ্ছেন এটি ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে ধেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো উড়িষ্যা রাজ্যে আগামী কয়েকদিন তীব্র ভারী বৃষ্টি থাকতে পারে। তো এই বৃষ্টিপাত বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু দেখতে পাচ্ছেন নিম্নচাপটি যে ভারতের উড়িষ্যা রাজ্যের এদিকে অগ্রসর হচ্ছে, বাংলাদেশের কোনো প্রভাব থাকার কোনো সম্ভাবনা নেই। তো এই হলো প্রিয় দর্শক আজকের আবহাওয়া এবং নিম্নচাপ এবং তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আগামীকাল 7 থেকে 8 ঘন্টা তীব্র রোদের দেখা মিলতে পারে এবং কয়েক ঘন্টা বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তো প্রিয় দর্শক, আজকের আপডেট এতটুকুই। সবাই ভালো থাকবেন, পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।